নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনা শিবরাত্রির ব্রত। শিবরাত্রির ব্রত সম্বন্ধে আমরা কিছু দিক জেনে নেব। শিব এর অর্থ হচ্ছে কল্যাণ। এই দিন অর্থাৎ শিবরাত্রির দিন জ্যোতির প্রকাশময় প্রথম শিবলিঙ্গের প্রকাশ হয়েছিল, যাকে প্রথম শিবলিঙ্গ বলা হয়। শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শিবের স্মরণে গেলে সমস্ত অমঙ্গল কেটে যায়, মঙ্গল আমাদের জীবনে ছড়িয়ে পড়ে। শিবের আরেক নাম হচ্ছে ভোলে বাবা। তিনি অল্পেই সন্তুষ্ট হন, সামান্য বেলপাতায় তিনি তুষ্ট হন। অল্পেই সন্তুষ্ট হওয়ার কারণে তার আরেকটি নাম আছে, সেটি হলো আশুতোষ। মহাদেবও তাকে বলা হয়, কারণ তিনি দেবের দেব। যাকে কেউ গ্রহণ করে না তাকে মহাদেব গ্রহণ করেন। সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, তখন স্বয়ং বিষ্ণু তাকে এসে হলাহল দিয়েছিল। তিনি কোনো কিছু না বুঝেই রাম রাম জপ করতে করতে সেই হলাহল পান করেছিলেন। সেই হলাহল তার বুকে প্রবেশ করেনি, তিনি কণ্ঠেই ধারণ করে রেখেছিলেন, কারণ বুকে স্বয়ং ভগবান নারায়ণ আছে, যাতে তার কোনো ক্ষতি না হয়। সেই কারণেই তিনি নীলকণ্ঠ। তার আরেকটিও নাম আছে, শঙ্কর। শঙ্কর শব্দের অর্থ মিশ্রণ বা মিশ্রিত। এই কারণে তাকে অর্ধনারীশ্বরও বলা হয়। মহাদেব পঞ্চানন নামেও অভিষিত হন, অর্থাৎ তার 5টি মুখ আছে। তিনি রুদ্র নামেও জ্ঞাত, যে কাঁদে কিন্তু ভগবানের স্মরণে গেলে সবাই হাসি মুখে ফিরে আসে, তাই তিনি রুদ্র। ভগবানকে পশুপতিও বলা হয়। মহাদেবের আরেক নাম পশুপতি। তিনি সমস্ত পশু এবং জীবজগতের পতি। তিনি মহেশ্বর, মহান ঈশ্বর রূপে তার থান। তিনি মহাকাল, অর্থাৎ তিনি কালেরও কাল। সময়, নাগ তার আভূষণ। আমরা হাতে ঘড়ি তো ধারণ করি, কিন্তু সেই সময়কে আমরা বেঁধে রাখতে পারি না। সেই সময়কে ধারণ করার ক্ষমতাও আমাদের নেই। ভূতনাথ নামেও তিনি খ্যাত, কারণ তিনি ভূতের রাজা। বিশ্বনাথ, অর্থাৎ তিনি বিশ্বের রাজা, বিশ্বের রক্ষাকর্তা। তিনি কাশীতে আছেন, তিনি হলেন বিশ্বনাথ। মহাদেবের পুজোর কিছু বিধি আছে এবং তা 4টি প্রহরে বিভক্ত। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর ও চতুর্থ প্রহর। প্রত্যেক বছরই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় শিবরাত্রির ব্রত। এবছর 9 মার্চ শনিবার বৈষ্ণবগণ শিবরাত্রির ব্রত পালিত করবে। শৈবগণ 8ই মার্চ পালন করবে। ত্রয়োদশী বৃদ্ধা এই দিন স্পর্শ করেছে। বন্ধুরা, বিষ্ণু কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের অবশ্যই শিব পূজা করতে হবে। শিব ভিন্ন বিষ্ণু প্রাপ্ত হয় না। কুর্মপুরাণে আছে, শিব পূজা করলে তবেই বৈষ্ণবের বিষ্ণুলোক প্রাপ্ত হওয়া হয়। শিবনিন্দা করেও যদি কেউ বিষ্ণু ভক্তি করে, তবে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শিব ভক্তও যদি আবার বিষ্ণু নিন্দা করে, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকে পচে মরতে হবে। বৈকুণ্ঠ ধামে যেতে চাইলে শিবের কৃপা প্রয়োজন। কৃষ্ণ প্রেম ততই বর্ধিত হবে শিবরাত্রির ব্রত পালন করলে। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হল ভগবান মহাদেব। হরের কৃপা না হলে হরির কৃপা হয় না। শিবের কৃপা হলেই হরিকে পাওয়া যাবে। শিবরাত্রির আগের দিন হবিষ্যন্ন গ্রহণ করতে হবে। মাটিতে কম্বল পেতে ঘুমোতে হবে। পরের দিন সকালে মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করতে হবে। 4 প্রহরে 4টি শিবলিঙ্গ স্নান করাতে হবে। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। ভগবানকে 11টি বেলপাতা অর্পণ করতে পারলে খুবই ভালো। যেদিকটা মসৃণ সেদিকই ভগবানের মাথার উপর রাখতে হবে। ভগবানকে কখনোই তামার পাত্রে দুধ, দই, ঘি, মধু অর্পণ করা যাবে না, কারণ তা বিষতুল্য হয়ে যায়। এবারে যে কোনো ধাতব পাত্রে তা অর্পণ করা যাবে। প্রথম প্রহরে দুধ দিয়ে বলার সময় বলতে হবে ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহরে দই দিয়ে বলার সময় বলতে হবে ওম শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দিয়ে বলার সময় বলতে হবে ওম মহেশ্বরায় নমঃ।
চতুর্থ প্রহরে মধু দিয়ে বলতে হবে রুদ্রায় নমঃ। ভগবানকে স্নান করার মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চতুর্দশী তিথি 8ই মার্চ রাত্রি 9:57 থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ 9ই মার্চ সন্ধ্যা 6:17 পর্যন্ত রয়েছে। নিশিকাল পুজোর সময় রাত্রি 11:23 থেকে 12:11 পর্যন্ত। নিশীথ পূজার সময়সূচি প্রথম প্রহর সন্ধ্যা 5:43 থেকে 8:45 পর্যন্ত। দ্বিতীয় প্রহর 8:45 থেকে রাত্রি 11:47 পর্যন্ত। তৃতীয় প্রহর 11:47 থেকে 2:49 পর্যন্ত। চতুর্থ প্রহর 2:49 থেকে ভোর 5:51 পর্যন্ত। বন্ধুরা, আরও কিছু তথ্য আপনাদের জানানো উচিত। শিবরাত্রির দিন যদি ভগবানকে কালো তিল, জব, গোটা আতপ চাল, সবুজ মুগ, চন্দন মিশ্রিত 7টি দূর্বা, একটি হলেও অশ্বত্থ পাতা প্রদান করতে পারেন তাহলে খুবই মঙ্গলদায়ক হয়ে ওঠে। যে সমস্ত ছেলেমেয়েদের বিবাহজনিত বাধা রয়েছে তারা যদি দুধের সাথে কেশর মিশিয়ে ভগবানকে অভিষেক করায়, শিবরাত্রি ব্রত পালন করে, সে ছেলে হোক বা মেয়ে, সকলের জীবনে শুভ হয়ে উঠবে এবং তাদের বৈবাহিক যোগ শীঘ্রই চলে আসবে। পড়াশোনাজনিত কারণে আমাদের মন বসতে চায় না। বিভিন্ন কারণে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এই কারণে আমাদের মনোযোগ দিন দিন হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, ফাল্গুন মাস ভগবান শিবের মাস। এই সময় শিক্ষার্থীরা পরীক্ষার ভালো ফল করতে চায়। তবে ফাল্গুন মাসের সোমবার থেকে শুরু করে যতদিন পর্যন্ত পরীক্ষা চলবে ততদিন পর্যন্ত রোজ যদি শিবের অভিষেক করা হয় দুধ এবং শর্করা দিয়ে, চিনি নয়, শর্করা অর্থাৎ মিছরি, শুদ্ধ দুধ, তাতে জল থাকবে না, দিয়ে যদি ভগবানকে অভিষেক করানো হয় তবে ভগবানের আশীর্বাদে তাদের পরীক্ষার ফল ভালো হয়। জয় শিব শম্ভু।